আজকের ভিডিওতে আমরা দেখব কমন ডিজিজ ইন প্রেগনেন্সি অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট। অর্থাৎ কি, কোনো গর্ভবতী মহিলা অর্থাৎ প্রেগনেন্ট মহিলার কিছু কমন ডিজিজ দেখা দেয়, যেমন কি বমি হলে কি ওষুধ দেবো, ট্রিটমেন্ট দেবো, বা ইউটিআই হলে কি ট্রিটমেন্ট দেবো, বা কনস্টিপেশন হলে কি দেবো। কিছু যে কমন কমন ডিজিজগুলো হয়ে থাকে গর্ভবতী অবস্থায়, তার কি ট্রিটমেন্ট হবে এবং তার বেস্ট ট্রিটমেন্ট কোন ওষুধগুলো প্রেগনেন্সিতে একদম সেফেস্ট, প্রত্যেকটা জিনিসই ডিটেলসে আলোচনা করবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে টাইপস অফ প্রেগনেন্সি ক্যাটাগরি মেডিসিনস, মানে আমরা যে মেডিসিনগুলো দেখি সেগুলো প্রেগনেন্সির ক্যাটাগরি হিসাবে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছে। মানে যত মেডিসিন আছে সেগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছে। ঠিক আছে, তো ক্যাটাগরি এ, বি, সি, ডি আর এক্স। ক্যাটাগরি এটা হচ্ছে কি একদম সেফ, ঠিক আছে, কোনো মানে খারাপ দিক নেই, একদম প্রপার সেফ প্রেগনেন্সিতে। বিটা হচ্ছে কি হালকা একটু রিস্ক, মানে সাইড ইফেক্ট আছে, তবে হিউম্যানের জন্য সেফ। এই এ আর বি সেফ। সিটা কি, সিটা হচ্ছে কি যে সাইড ইফেক্ট আছে, তবে কি যদি সাইড ইফেক্ট থেকে ইউজেস বেশি তুলনা হয় তো সিটা ইউজ করা হয়, হ্যাঁ, তবে গাইনোকোলজি ডক্টরের সাথে সেক্ষেত্রে দেখানো হয়, ঠিক আছে, যে বেশি ক্ষতি তো হচ্ছে না। আর ডিটা হচ্ছে একদম সেফ নয়। আর এক্সটা কি, এক্সটা একদম ফিটালের জন্য রিস্ক, ঠিক আছে, যেখানে মিক্স ক্যারেজ পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তো আমাদের এ বিটা হচ্ছে সেফ, ঠিক আছে, সিটা হচ্ছে গাইনোকোলজিস্ট ডাক্তাররা প্রয়োজন অনুসারে ইউজ করতে পারে। ডি আর এক্সটা হচ্ছে সেফ নয়। এরপরে আমরা কিছু ক্যাটাগরিজ ওয়াইজ মেডিসিনের এক্সাম্পল দেখব। ঠিক আছে, তো প্রথম যে ক্যাটাগরিটা আছে, যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি এতে আছে থায়ামিন, পাইরিডক্সিন, ফলিক অ্যাসিড, ডক্সিলামিন, ঠিক আছে, লেভোথাইরক্সিন। ক্যাটাগরি বিতে আছে কি মেটফরমিন, হাইড্রোক্লোরথায়াজাইডস, অ্যামক্সিসিলিন, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন। ঠিক আছে, ক্যাটাগরি সিতে আছে স্ট্রেপ্টোমাইসিন, ভ্যাঙ্কোমাইসিন, জেন্টামাইসিন, ঠিক আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস, ফ্লুকোনাজোল। ক্যাটাগরি ডিতে কি আসে ওয়ারফেরিন, লিথিয়াম, অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এবং ক্যাটাগরি এক্সে আছে কি থেলিডোমাইড, ভিটামিন এ, মেথোক্সো ট্রেক্সট। ঠিক আছে, এই ড্রাগগুলো হচ্ছে এক্সাম্পল। এরপরে আমরা ডাইরেক্ট ট্রিটমেন্টে দেখব, তার আগে কি এই কিছু কমন ডোজের ট্রিটমেন্ট দেখব। তো তার আগে আমি বলে দিই, আমি যে পিডিএফগুলো দেখে পড়াই সেগুলো পিডিএফ অনেকেই নিতে ইন্টারেস্টেড থাকে, তো তাদের জন্য বলে দিই এই পিডিএফগুলো আমি আবার পেড ভার্সনে বিক্রি করে থাকি। ঠিক আছে, যদি কেউ নিতে ইচ্ছুক থাকুন এই পিডিএফগুলো আমার দেখে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন 84 36 38 33 20 এই নাম্বারে। ঠিক আছে, আমাকে ফোনে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, যদি আপনি ইচ্ছুক হন তবেই, তবে শুধুমাত্র কি পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। এছাড়াও আমরা অনলাইন ক্লাস করে থাকি, অনেক কিছু আমরা ইউটিউব গাইডলাইন্সের জন্য বলা হয় না, এই সব ভিডিওগুলো আবার বিস্তারিত আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে করি। যদি আপনি আরএমপি ডক্টর থাকেন বা মেডিকেল ফিল্ডের কেউ থাকেন, যদি আমার অনলাইন ক্লাস জয়েন করতে চান, মানে বিস্তারিত আপনি মেডিসিন সম্পর্কে বা ডিজিজ ট্রিটমেন্ট সম্পর্কে, রোগ সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। আমরা প্রত্যেক শনি রবিবার অনলাইনের মাধ্যমে রাত্রি 10টায় ক্লাস করে থাকি। তো চলো আসি ব্যাক। মানে সবার একটাই কোশ্চেন, অনেকেই আমাকে বলে যে প্রেগনেন্সিতে এই কিডনির ট্যাবলেট যেটা হচ্ছে, মানে ওম প্যারাসাইটিক ইনফেকশন, মানে যেটাকে আমরা কিডনি বলি, কিডনির ট্যাবলেটটা কখন খাওয়ানো হয়, এটার হচ্ছে জিনিস। তো কিডনির ট্যাবলেট যেটা খাওয়ানো হয়, ঠিক আছে, অ্যান্টিপ্যারাসাইটিক, সেটা হচ্ছে কি অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট যেটা আছে, সেটা কি, যেটা জেন্টেল নামে পাওয়া যায় বা নোয়াম নামে পাওয়া যায়, প্লেন, কিন্তু এখানে ইভারমেকটিন যুক্তটা নয়, প্লেনটা একটাই দেওয়া হয়, ঠিক আছে, ওয়ান্স। তবে এর দুটো ডোজ হয়। একটা ডোজ হচ্ছে কি দ্য ফার্স্ট ডোজ ডুরিং দ্য 4th and 6th মান্থ অফ প্রেগনেন্সি, ঠিক আছে, প্রেগনেন্সির কি 4 থেকে 6 মাস পর্যন্ত, মানে সেকেন্ড ট্রাইমিনিস্টার। হ্যাঁ, আর সেকেন্ড ডোজটা দেওয়া হয় ডুরিং দ্য কি 7th and to 9th মান্থ প্রেগনেন্সি, মানে থার্ড ট্রাইমিনিস্টার। ঠিক আছে, প্রেগনেন্সিতে 3টে ট্রাইমিনিস্টার হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, প্রথম 3 মাস হচ্ছে কি, প্রথম 3 মাস হচ্ছে ফার্স্ট ট্রাইমিনিস্টার, সেকেন্ড 3 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমিনিস্টার, এবং থার্ড 3 মাস হচ্ছে থার্ড ট্রাইমিনিস্টার। মানে হচ্ছে কি 12 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমিনিস্টার, তারপরে 27 সপ্তাহ পর্যন্ত হচ্ছে সেকেন্ড ট্রাইমিনিস্টার, তারপরে হচ্ছে কি 40 সপ্তাহ পর্যন্ত থার্ড ট্রাইমিস্টার। তো এইসব ওটা হয়, বা আর একটা ডোজে দেওয়া হয় অ্যালবান্ডাজল ডুরিং, কখন দেওয়া হয় 28 থেকে 30 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, 28, 29, 30 সপ্তাহের মধ্যে যে কোনো সময় প্রেগনেন্সিকে দেওয়ানো হয়। এবং কি ইট শুড নট বি ইউজড ইন দ্য ফার্স্ট ট্রাইমিনিস্টার অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির প্রথম ট্রাইমিনিস্টার অর্থাৎ 12 সপ্তাহ, ঠিক আছে, 12 সপ্তাহ পর্যন্ত বা 3 মাস পর্যন্ত কি ফার্স্ট ট্রাইমিনিস্টার যেটা বললাম, সেখানে এটা অ্যাভয়েড করা হয়, দেওয়া হয় না। এরপরে আমরা দেখব ইউরিন ইনফেকশন ট্রিটমেন্ট ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে যদি কোনো মহিলার ইউরিন ইনফেকশন হয়ে যায় বা ইউটিআই হয়ে যায়, ঠিক আছে, ইউটিআই, ইউরিন ইনফেকশন হয়, ইউটিআই কি
ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যেটা আছে, ঠিক আছে, ইউটিআই ইউরিনারি সিস্টেম যেটা আছে, ঠিক আছে, কিডনি, ব্লাডার, ইউরেথ্রা, ঠিক আছে, এগুলোর মধ্যে কোথাও যদি ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে, মেনলি প্রেগনেন্সি থেকে ইকোলি বলে একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, তার জন্যই হয়ে থাকে 70 to 80% কেসে কিন্তু এই ইকোলি ব্যাকটেরিয়ার জন্যই হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেটা মেডিসিন গাইনোকোলজিস্টরা রেকমেন্ডেশন করে থাকে এটা হচ্ছে কি নাইট্রোফিউরেন্টয়েন 100 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা নিপটাস 100 নামে পাওয়া যায়, ঠিক আছে, সেই ট্যাবলেটটা বিডি করে দেওয়া হয়। বিডি হচ্ছে দিনে 2বার করে, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে, এবং 5 দিনের জন্য মিনিমাম রেকমেন্ডেশন করে, তারপরে 7 দিন, 8 দিন, 10 দিন বাড়ানো হয়, ঠিক আছে, পেশেন্টের সিভিয়ারিটি হিসেবে। আর ইউরিন ইনফেকশন হলে কি হবে, পেচ্ছাপটা জ্বালা করবে, তো তার জন্য একটা ইউরিন অ্যালকালাইজার অ্যাড করা হয়, সেটা হচ্ছে কি ডাইসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট, ঠিক আছে, হ্যাঁ, 1.4 গ্রাম/5 ml, যেটা কি পপুলার ব্র্যান্ড নেম অ্যালকাসল নামে পাওয়া যায়। সেটা 10 ml করে টিডিএস দেওয়া হয়, মানে দিনে 3বার করে, 10 ml করে 3 মাস করে। আর অবশ্যই কি জলের সাথে মিশিয়ে খেতে বলে, হাফ গ্লাস বা 1 গ্লাস জলের সাথে মিশিয়ে খাবে। যদি পেট ব্যথা করে, ইফ অ্যাবডোমিনাল পেন যদি প্রয়োজন মনে হয়, তাহলে কি একটা ড্রাগ শেপ আছে, সেটা হচ্ছে কি ড্রোট্রাভেরিন 40 mg যে ট্যাবলেটটা, যেটা কি ড্রটিন নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা এসওএস, যখন প্রয়োজন, যখন ব্যথা হচ্ছে তখন। আমি যে ভিডিওগুলো এই যে করছি ভিডিওগুলো, ঠিক আছে, বা এই ওষুধগুলোর নাম বলছি, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ কি টেক্সট বুক বা বই দেখে, ঠিক আছে, যেগুলো সেফ ড্রাগ সেগুলোই তুলে ধরা হয়েছে। গাইনোকোলজিস্টরা নিজের এক্সপিরিয়েন্সের উপরে বা পেশেন্টের কন্ডিশন হিসেবে ওষুধ চেঞ্জ হতে পারে। আমি যেগুলো একদম সেফ ড্রাগ, যেগুলো কেডি ত্রিপাঠীতে বলা হয়েছে, সেই ড্রাগগুলোই বলছি। আর কি এই যে ভিডিওগুলোতে যে ডিজিজগুলো বলছি, সেগুলো ডাইরেক্ট কজ সিমটম এগুলো বলছি না, ডাইরেক্ট শুধু ট্রিটমেন্টগুলো বলছি। অনেকে রিকোয়েস্ট করেছিল বলে ডাইরেক্ট শুধু ট্রিটমেন্টগুলো। এবং এই একটা এইটা হচ্ছে ফার্স্ট পার্ট ভিডিওটার। সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড পার্টে আরও অনেকগুলো ভিডিও আমরা করবো, ঠিক আছে, অনেকগুলো ডিসিজ এখানে প্রায় আমরা 10টার মতো ডিসিজ কমপ্লিট করবো। তো সেকেন্ডারি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ফাঙ্গাল ইনফেকশন ইন প্রেগনেন্সি। যদি কোনো গর্ভবতী মহিলার ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ রিংওয়ার্ম, ঠিক আছে, দাঁত খুজলি এসব হয়ে যায়, তাহলে কী ওষুধ দেবো? তো প্রথমত আমাদের অ্যাভয়েড করতে হবে অ্যাঙ্কি ফাঙ্গাল ওরাল মেডিসিন যেগুলো আছে, মানে কি এম্পোটেরিশন বি, ইট্রাকোনাজোল, ফ্লুকোনাজোল, ভোরিকোনাজোল, ঠিক আছে, টার্বিনাফাইন, যেগুলো আছে এইগুলো হচ্ছে কি গ্রিসিও ফুলভিন, এই ড্রাগগুলোকে অ্যাভয়েড করতে হবে। কোনো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া হয় না, ঠিক আছে। এখানে ইউজ করা হয় কি টপিক্যাল ক্রিম যেগুলো আছে বা অয়েনমেন্ট আছে, যেমন কি কিটাকোনাজলের অয়েনমেন্ট পাওয়া যায়, ঠিক আছে, মাইক্রোনাজলের অয়েনমেন্ট পাওয়া যায়, বা এক্লোট্রিমাজলের পাওয়া যায়, বা লুলিকোনাজলের পাওয়া যায়, ঠিক আছে, লুলিফিন, ক্যান্ডিড, ঠিক আছে, এইসব ড্রাগগুলো ইউজ করা হয়। বা একসাথে সাথে 2-3টে এই কম্পোজিশন যুক্ত থাকে, যেমন কি স্টেরয়েড, একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিফাঙ্গাল, মানে কি ক্লোবেস্ট্রল, নিওমাইসিন, মাইক্রোনাজল, বা এরকম টাইপের অনেকগুলো যুক্ত থাকে, সেগুলো ইউজ করতে পারা যায়। এবং যদি ইচিং হয়, ইফ ইচিং, তো ইচিংয়ের ক্ষেত্রে সেখানে দেওয়া হয় কি ক্লোরফেনিরামিন বলে একটা ট্যাবলেট, মানে কম্পোজিশনের অ্যান্টিহিস্টামিন গ্রুপের ট্যাবলেট পাওয়া যায়, সেটা ইউজ করা হয়। এরপরে আমরা দেখব কি স্কেবিসের ট্রিটমেন্ট, ঠিক আছে। স্কেবিস অনেক মহিলারই হয়ে যায়, ঠিক আছে, এই লাল 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 করে ফুটি ফুটি স্কেবিস হয়ে যায়, সারা শরীর জুড়ে চুলকায়। সেক্ষেত্রে কী ব্যবহার করব, ঠিক আছে, সেক্ষেত্রে কি পারমেথ্রিন 5% যেটা লোশন আছে, ঠিক আছে, যেটা জিরো স্ক্যাব নামে পাওয়া যায়, বা কি লিন্ডেন 1% লোশন যেটা পাওয়া যায়। লিন্ডেনের আরেকটা নাম হচ্ছে কিন্তু গামা বেঞ্জিন, ঠিক আছে, লিন্ডেন মানে হচ্ছে গামা বেঞ্জিন, হ্যাঁ, যেটা স্কেবোমা নামে পাওয়া যায়। বা লিন্ডেন 1% ওয়েট বাই ভলিউম প্লাস সিট্রিনামাইড 0 ওয়েট বাই ভলিউম, যেটা কি এসকাবায়েল নামে পাওয়া যায়। এই যে ইমালসলটা আছে, তিনটের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, চান করার 2 ঘন্টা আগে ইউজ করবে। আর কি ক্লোরফেনিরামিন যদি চুলকায়, তাহলে ক্লোরফেনিরামিন মিলেট। আর কি পারমেথিন সোপ যখন চান করবে, পারমেথিন সোপ ইউজ করবে 1% ওয়েট বাই ওয়েটের। এছাড়াও এখানে কিন্তু সেফেস্ট অ্যান্টিবায়োটিক হিসাবে এরিথ্রোমাইসিনকে রেকমেন্ডেশন করা হয়। এরপরে আমরা দেখবো যে অ্যাসিডিটি হয়, যদি কোনো প্রেগনেন্ট ওমেনের অ্যাসিডিটি হয়, তাহলে কী ব্যবহার করবো? অ্যাসিডিটির জন্য যেটা সবথেকে সেফ ড্রাগ বলা হয়েছে, সেগুলো হচ্ছে পিপিআইগুলো, অর্থাৎ কি ওমেপ্রাজল 20 mg, ঠিক আছে, এবং কি অথবা প্যান্টোপ্রাজল, ওমেজ, প্যান 40, বা র্যাবেপ্রাজল 20 সাইরা নামে পাওয়া যায়, বা ইসেমপ্রাজল 40, মানে নেক্সট প্রো বা এই সম্প্রাইজ নামে পাওয়া যায়, ঠিক আছে। সবগুলো কি বিবিএ, বিবিএ হচ্ছে বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে খাবে। এখানে কিন্তু কোনো পিপিআইয়ের সাথে ডম্পেরিডন যুক্ত ইউজ করে না, ঠিক আছে, বা লেভোসালপ্রাইড বা আদার্স কোনো কিছু ইউজ করে না, শুধু প্লেন এই যেগুলো পিপিআই আছে, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটরগুলো আছে, ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, সেগুলো ইউজ করা হয়। এরপর হচ্ছে যদি প্রেগনেন্ট মহিলার কী হয়, নজিয়া ভমিটিং হয়, ঠিক আছে, মানে বমি বমি ভাব বা ভমিটিং হয়, তো সেক্ষেত্রে যেটা মেডিসিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ডক্সিলামিন 10 mg প্লাস ভিটামিন B6, যেটার সাইন্টিফিক নেম হচ্ছে পাইরিডক্সিন, সেটা 10 mg থাকে, যে ট্যাবলেটটা কি কম্পোজিশন ডক্সিনেট নামে পাওয়া যায়, সেটা ওডি করে খেতে বলে, ঠিক আছে। এবং অনেক মহিলারই কি এই বমি বমি ভাবটা এটা রেগুলার খেলে কমে যায়। বা তাহলে যদি বেশি বমি হয়, তো সেক্ষেত্রে এটা মেডিসিন ব্যবহার করা হয় অ্যান্টিএমিটিক রুটবের, সেটা হচ্ছে অনডেনসেট্রন 4 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা এসওএস নেওয়া হয়। এসওএস মানে যখন প্রয়োজন তখন, যেটা অনডেম NB4 নামে আছে। আর এই অনডেনসেট্রনকে কিন্তু প্রেগনেন্সিতে সেফ বলা হয়েছে। এরপরে হচ্ছে কি যদি ভার্টিগো বা মোশন সিকনেস হয়, বা মর্নিং সিকনেস, ভার্টিগো মানে হচ্ছে মাথা ঘোরা, বা মোশন সিকনেস যদি করে, ঠিক আছে, সকালবেলা উঠে মাথা ঘুরছে, তো সেক্ষেত্রেও এই মেডিসিনটাই ব্যবহার করা যায়, ডক্সিলামিন 10 mg প্লাস ভিটামিন B6 10 mg, ঠিক আছে, যেটা ডক্সিনেট নামে পাওয়া যায়। বা আর একটু বেশি হলে কী হবে, ডক্সিলামিন
প্লাস ফলিক অ্যাসিড প্লাস ভিটামিন B6 এর যে কম্পোজিশনে পাওয়া যায় মানে ডক্সিনেট প্লাস, ঠিক আছে। ডক্সিনেট থেকে ডক্সিনেট প্লাসের মধ্যে শুধু ফলিক অ্যাসিডটা বেশি থাকবে, ঠিক আছে। এটা ওডি করে দেওয়া হয়, এই দুটো ট্যাবলেট ওডি করে খেতে বলা হয়, ঠিক আছে। এবং অনেক মহিলারা কি সকালে উঠে মোশন সিকনেস করে, তো সেক্ষেত্রে কী করে দুটো করে ট্যাবলেট রাতে খেয়ে ঘুমাতে বলে, ঠিক আছে। এই ডক্সিনেটের যে ট্যাবলেটটা আছে দুটো করে খেয়ে ঘুমালে সকাল সকাল উঠে অনেকের কি মাথা ঘুরে বা বমি বমি পায়, অনেক প্রেগনেন্ট মহিলারই, সেক্ষেত্রে এই ট্যাবলেটটাই ডক্সিনেটটাই কি দুটো করে রাতে খেয়ে ঘুমাতে বলে। হ্যাঁ, এরপরে যদি তবু মাথা ঘোরা না কমে তাহলে একটা মেডিসিন ইউজ করা হয়, সেটা হচ্ছে কি প্যারাজিন 5 mg যে ট্যাবলেটটা, যেটা পপুলার মানে কি স্টেমেটিল এমডি, ঠিক আছে। এখানে কোনো বিটা হিস্টেডিন মানে ভার্টিন বা সিনারিজিন ভার্টিগন ইউজ করা হয় না, ঠিক আছে। শুধুমাত্র স্টেমেটিল এমডি মানে প্যারাজিনটাই ইউজ করা হয়, ঠিক আছে। সেটাকে এসওএস যখন প্রয়োজন হচ্ছে, যখন মাথা ঘুরছে তখন নেবে একটা করে, নাহলে নেবে না। এরপরে যদি প্রেগনেন্ট ওমেনের অ্যানিমিয়া হয়, ঠিক আছে, প্রেগনেন্ট ওমেনের যদি অ্যানিমিয়া হয় তাহলে অবশ্যই কী করবে, সেক্ষেত্রে দুটো মেডিসিন ইউজ করা হয়। প্রথম ট্রাইমিনিস্টার অর্থাৎ প্রথম 3 মাস বা 12 সপ্তাহ পর্যন্ত ফলিক অ্যাসিড 5 mg যেটা আছে সেই ট্যাবলেটটা ওডি করে নেওয়া বলে, ঠিক আছে, দুপুরবেলা বা রাতে, যেটা ফলভিট নামে পাওয়া যায়। এবং সেকেন্ড বা থার্ড ট্রাইমিনিস্টারের ক্ষেত্রে কী হয়, ফিরাস অ্যাসকর্বেট প্লাস ফলিক অ্যাসিডের ট্যাবলেট, যেটা কি ওরোফর এক্সটি নামে পাওয়া যায়, সেটাও কি ওডি করে দেওয়া হয়। যদি খুব একটু রক্ত কমে যায় তাহলে বিডি করে অনেক ডক্টর রেকমেন্ডেশন করে থাকে, আর নাহলে ইন জেনারেল ওডি করে থাকে। আর এই যে ট্রিটমেন্টটা বললাম এটা কিন্তু যদি কোনো পেশেন্ট ভালো থাকে তবু তার চলে, যতদিন প্রেগনেন্সি চলছে। ফার্স্ট ট্রাইমিস্টার শুধু ফলিক অ্যাসিড, সেকেন্ড ট্রাইমিস্টার থেকে কি ফলিক অ্যাসিড প্লাস ফেরিয়াস অ্যাসকর্বেট মানে এক্সট্রা ট্যাবলেটগুলো চলতেই থাকে প্রেগনেন্সি হওয়া পর্যন্ত। অনেক অনেক মহিলাকে কি আবার আফটার ডেলিভারি, ঠিক আছে, তো আরও 2-3 মাস পর্যন্ত এই ট্যাবলেটগুলো চলতে থাকে। এরপরে দেখবো আমরা কি ডায়রিয়ার ট্রিটমেন্ট, ঠিক আছে। প্রেগনেন্সিতে যদি ডায়রিয়া হয় তাহলে কী ট্রিটমেন্ট করব, তো সেক্ষেত্রে যদি বলে থাকি আগের ট্রিটমেন্টগুলো দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকছে তাহলে তোমার অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। যার প্রয়োজন আছে বা শেয়ার করবে, কিছু কমেন্ট করবে, নিজের মতামত অবশ্যই জানাবে। বা এছাড়াও যদি এই পিডিএফগুলো নেওয়ার ইচ্ছুক থাকে তো আমি বললাম যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে 8436383320, এই নাম্বারে টেক্সট করতে পারো। এই নাম্বারটা আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর শেষে পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি কারো ডায়রিয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে মেডিসিনগুলো রেকমেন্ডেশন করতে হয় ওআরএস, ঠিক আছে, প্রতিদিনে 1 থেকে 2 লিটার করে পার ডে হিসাবে দেওয়া হয়। প্রোবায়োটিক স্যাচেট যেটা আছে সেটা একটা স্যাচেট করে বিডি করে দেওয়া হয়, ঠিক আছে। ওরালাইট ওআরএস, প্রোবায়োটিক স্যাচেট কি ড্যারোলেক নামে পেয়ে যাবে বা ইকোনমি নামে পেয়ে যাবে। একটাই শুধু অ্যান্টিবায়োটিক রেকমেন্ড করা হয়, সেটা হচ্ছে মেট্রোনিডাজল 400 mg যে ট্যাবলেটটা আছে, ঠিক আছে, যেটা মেট্রোনিল নামে পাওয়া যায়, সেটাকে বিডি মানে দিনে 2 বার বা টিডিএস মানে দিনে 3 বার পর্যন্ত রেকমেন্ড করা হয় খাওয়ার পরে। আর কি বললাম, অ্যান্টাসিডের একটা গ্রুপ লেখা থাকে পেন্টোপ্রাজল 40 mg মানে পেন্টোসিড যেটা আছে সেটা বিবিএফ দেওয়া হয় বিফোর ব্রেকফাস্ট। যদি পেট ব্যথা করে তাহলে ডাইসাইক্লোমিন প্লাস প্যারাসিটামল যদি প্রয়োজন হয় তাহলে দেবে, নাহলে এখানে ডোট্রাভেরিনও ইউজ করতে পারো, ঠিক আছে। তবে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হলে জ্বর আসে তো সেক্ষেত্রে প্যারাসিটামল আর পেট ব্যথার একসাথে কাজ করে যাবে, যদি প্লেন প্যারাসিটামল দিতে পারেন আপনার, প্যারাসিটামল সেফ ড্রাগ, ঠিক আছে। তবে এখানে মাথায় রাখতে হবে কোনো ধরনের ফ্লোরোকুইনল যেগুলো অ্যান্টিবায়োটিক আছে, ওফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন, নরফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন, এগুলো কিন্তু ইউজ করা হয় না, ঠিক আছে। তো সবাই দরকার ফ্লোরোকুইনলসগুলো অ্যাভয়েড করবে, যেগুলো ফ্লোক্সাসিন অ্যান্টিবায়োটিক আছে সেগুলো অ্যাভয়েড করবে। এরপরে যদি কোনো পেশেন্টের প্রেগনেন্সি গর্ভধারিত মহিলার টাইফয়েড হয়ে যায় তাহলে কী ট্রিটমেন্ট দেওয়া হয়। টাইফয়েডের ক্ষেত্রে কি প্যারাসিটামল দেওয়া হয়, জ্বরের জন্য প্যারাসিটামল 54 mg ট্যাবলেটটা কি এসওএস নিতে পারে যখন পর্যন্ত তখন, বা বিডি নিতে পারে দিনে 2 বার, ঠিক আছে, বা টিডিএস পর্যন্ত নিতে পারে দিনে 3 বার করে খাওয়ার পরে, ঠিক আছে। যেহেতু এটা কি স্যালমোনেলা ব্যাকটেরিয়ার জন্য হয় তাহলে অ্যান্টিবায়োটিক লাগবেই আমাদের হাইকোর্টে, তো অ্যাজিথ্রোমাইসিন রেকমেন্ডেশন করা হয়। অ্যাজিথ্রোমাইসিন 500 mg যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা ওডি এসি করে, ঠিক আছে। ওডি মানে দিনে একবার, এসি মানে হচ্ছে খাওয়ার আগে, এবং এটা সর্বদা দুপুরবেলা খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। এবং এটা 6 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এরপরে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া থাকে, সেটাকে সেপ্ট্রাইজন 1 গ্রামের ইঞ্জেকশনটা, যেটা কি মনোশেপ বা জোন নামে পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা কি আইভি দেওয়া হয়। আইভি মানে হচ্ছে ডাইরেক্ট ইন্ট্রাভেনাস, আর বিডি করে দেওয়া হয় মানে দিনে 2 বার করে, ঠিক আছে, এবং 7 দিনের জন্য রেকমেন্ড করা হয়। যদি পেশেন্টের বমি বমি লাগে তাহলে যদি যদি লাগে ইফ রিকোয়ার্ড তাহলে অনডেনসেট্রন লেখা থাকে 4 mg যে ট্যাবলেট আছে যেটা অনডেম MD4 নামে পাওয়া যায়, সেটা এসওএস বা বিডি বা টিডিএস পর্যন্ত নিতে পারে, খাওয়ার আগে নেবে, ঠিক আছে। আর যদি প্রেজেন্টের রিকোয়ার্ড হয় ইফ রিকোয়ার্ড, ঠিক আছে, তাহলে কি মাল্টিভিটামিন লেখা থাকে ওডি করে রাতে একবার করে, প্রি অ্যান্ড প্রোবায়োটিক লেখা থাকে ODHS করে, ঠিক আছে, রাতে একবার করে। প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেটটা কি বললাম যে গ্যাস অ্যাসিডিটি হলে সকালবেলা খালি পেটে। আর ওআরএস লেখা থাকে, ঠিক আছে, যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে 1 থেকে 2 লিটার। আর যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে আইভি ফ্লুইড দেওয়া হয়, ঠিক আছে, এখানে আইভি ফ্লুইড NS বা RL রেকমেন্ডেশন করে থাকে, ঠিক আছে। এই যে আমি বললাম এই জিনিসগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং সব থেকে যদি আপনারা একটু ইনভেস্ট করতে পারেন অনলি ফর 500 টাকায় এই পিডিএফগুলো সমস্তগুলো পিডিএফ পেয়ে যাবেন, যতগুলো পিডিএফ আছে, এবং আগামী 1 বছর আপনি যা পিডিএফ বানায় সেগুলো পাবেন, ঠিক আছে, মাত্র 500 টাকার বিনিময়ে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন।
এরপরে হচ্ছে কি হাইভস বা আর্টিকেরিয়া, অনেক হঠাৎ করে কি হাইভস বা আর্টিকেরিয়া কি হঠাৎ করে সারা শরীরে দামা 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 ফুলে ফুলে গিয়ে অ্যালার্জি বেরিয়ে যায়, সেটাকে আর্টিকেরিয়া বা হাইভস বলে, ঠিক আছে। এটা যদি কারো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লিভোসিট্রিজিন প্লাস লিভোসিট্রিজিন 5 mg প্লাস মন্টেলিগাস 10 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা মানে মন্টিনাইল, সেটা ওডি এইচএস করে দেওয়া হয়, ঠিক আছে। ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে। এবার একটা স্টেরয়েড আমাদের লাগে ফুল আবাসনের জন্য বা সিভিয়ার অ্যালার্জির জন্য, সেটা হচ্ছে ডেক্সট্রামিথাজোন ট্যাবলেট, যেটা আছে 0.5 mg, যেটা ডেক্সট্রো নামে আসে। সেটা কি বিডি মানে দুবার দুবার, এবং যেহেতু এটা স্টেরয়েড মেডিসিন তো এটা খুব কম দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়, 3 থেকে 5 দিনের জন্য মাত্র রেকমেন্ড করা হয়, বেশি দিনের জন্য নয়। আর আর্টিকেরিয়া কি সাথে সাথে হলেও যদি মেডিসিন খাই তো সাথে সাথে ভালো হয়ে যাবে, তো এটা চাপের কোনো ব্যাপার নেই। এবং স্টেরয়েড মেডিসিন কখনোই 3 দিনের বেশি রেকমেন্ড করবে না। এরপরে আমরা দেখব যদি প্রেগনেন্ট ওমেন্টের যদি কাফ হয়ে যায়, তাহলে কাফ হয় আমাদের দু ধরনের, একটা ড্রাই কাফ যেটা হচ্ছে শুকনো খুসখুসে কাশি, একটা ওয়েট কাপ যেটা থেকে কাশতে কাশতে কফ বেরিয়ে আসবে, ড্রাই কাপ যেটাতে কোনো কফ বেরিয়ে আসবে না। যদি ফার্স্ট ট্রাইমিনিস্টারে হয় তাহলে ফার্স্ট ট্রাইমিনিস্টারের ক্ষেত্রে কোনো কাপ সিরাপকে সেফ বলা হয়নি, ঠিক আছে। তবে আয়ুর্বেদিকের কিছু কাপ সিরাপ দেওয়া হয়, যেমন কি ডাবর হানিটাস কাপ সিরাপ যেটা পাওয়া যায়, এই যে ডাবর হানিটাস দেখতে পাচ্ছ, বা হিমালয়ার কফলেট কাপ সিরাপ পাওয়া যায়। এই কাপ সিরাপগুলো কি 5 থেকে 10 ml করে টিডিএস দিতে পারো, ঠিক আছে। 5 থেকে 10 ml টিডিএস মানে দিনে 3 বার করে রেকমেন্ডেশন করা যায়। এরপরে কাপ সিরাপ হচ্ছে ড্রাই কাপ হচ্ছে, ঠিক আছে। ড্রাই কাপ সেকেন্ড বা থার্ড ট্রাইমিনিস্টারে হচ্ছে, এবং এই আয়ুর্বেদিক হানিটাস বা কপলেট খাওয়ার পরেও ঠিক হচ্ছে না, তো সেক্ষেত্রে একটা কম্পোজিশনকে সেভ করা বলা হয়েছে, ঠিক আছে। ক্লোরফেনিনামিন মেলেট 2 mg/5 ml প্লাস ডেক্সট্রোমেথোরপেন অ্যান্ড হাইড্রোব্রোমাইড 10 mg/5 ml, ঠিক আছে, যেটা কি জেডেক্স নামে পাওয়া যায়। বা এছাড়াও দেখে নেবেন শুধু ক্লোরফেনিনামিন মেলেট আর ডেক্সট্রোমেথোরপেন আছে কিনা, এই দুটো দেখে নেবেন। এটা 5 থেকে 10 ml করে দিনে টিডিএস মানে দিনে 3 বার করে দেওয়া যায়। এখানে ডেক্সট্রোমেথোরপেন যেটা হচ্ছে, ক্লোরফেনিনামিনটা তো সেফ ড্রাগ বলা হয়েছে, কিন্তু ডেক্সট্রোমেথোরপেন হচ্ছে ক্যাটাগরি বি ড্রাগ, ঠিক আছে। ক্যাটাগরি বি প্রেগনেন্সিতে ক্যাটাগরি বি ড্রাগ, ঠিক আছে। তবে এই ক্যাটাগরিটাই শুধু ইউজ করতে পারবে, আহ, আর কিছু ইউজ করতে পারবে না। এবং কি ওয়েট কাপ যদি হয়, এরপরে যদি ওয়েট কাপ কারো হয়, যদি ওয়েট কাপ মানে কাপের সাথে সাথে কারো কফ বেরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে হিমালয়ার কফলেট ইএক্স নামে আসে, সেটাই ব্যবহার করা যায়। 5 থেকে 10 ml করে টিডিএস মানে দিনে 3 বার করে। এছাড়া কোনো কাপ সিরাপ অ্যামব্রক্সল যদি যুক্ত থাকে মানে সেগুলো দেওয়া যায় না, ঠিক আছে। কোনো ধরনের ওয়েট কাপে রেকমেন্ডেশন করা যায় না, শুধুমাত্র ট্যাবলেট অ্যান্টিবায়োটিক আর এবং এই আয়ুর্বেদিকের হিমালয়ের কফলেটটা চাইলে রেকমেন্ডেশন করতে পারবেন, ঠিক আছে। এরপরে কিছু কাপ সিরাপ দেওয়ার সময় আমাদের অ্যাভয়েড করতে হবে, যেহেতু আমি বললাম যে ডেক্সট্রোমেথোরপেন দেওয়া যায়, তাহলে ডেক্সট্রোমেথোরপেন ক্লোরফেনিনামিন ম্যালেট প্লাস ডেক্সট্রোমেথোরপেন প্লাস ফেনাইলফেরিনের একটা কাপ সিরাপ পাওয়া যায়, যেটা কি অ্যাসকোরেল ডি প্লাস নামে পাওয়া যায়। এটা অনেক চলে, ঠিক আছে, তবে এটাও দেওয়া যায় না। এখানে ফেনাইলফেরিন যদি যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে সেটা দেওয়া যাবে না, ঠিক আছে। বাদ বাকিগুলো দেওয়া যাবে, ক্লোরফেনিনামিন ম্যালেট বা ডেক্সট্রোমেথোরপেন শুধু দেওয়া যাবে, ঠিক আছে। আরেকটা কম্পোজিশন পাওয়া যায় অ্যামব্রক্সল, গুয়াফিনজিন এবং লেবোসালভেটামল, যেটা অ্যাসকোরেল এলএস নামে আছে, মানে সব এলএসগুলো দেওয়া থাকে, সেটাও কিন্তু দেওয়া যায় না। এই দুটো কাপ সিরাপ ইউজ করা যায় না, আপনারা কম্পোজিশনটা দেখে নেবেন, পজ করে ভালো করে থামিয়ে নেবেন। অ্যাসকোরেল ডি প্লাসে যা কম্পোজিশন আছে আর অ্যাসকোরেল এলএসে আমি শুধু এই দুটো শুধু রেফারেন্স পারপাসে দেখালাম। এই গ্রুপের যত ড্রাগ আছে সবগুলোই দেওয়া যাবে না কিন্তু। এরপরে যদি পেশেন্টের কনস্টিপেশন হয়, ঠিক আছে, তাহলে কি হবে? কনস্টিপেশন যদি পেশেন্টের কনস্টিপেশন হয় প্রেগনেন্ট মহিলার, ঠিক আছে, মানে কোষ্ঠীকাঠিন্য হয়, তো সেক্ষেত্রে দুটো মেডিসিন সেফ বলেছে। একটা হচ্ছে ল্যাকটোলোজ সলিউশন যেটা পাওয়া যায়, ঠিক আছে, যেটার 3.335 g/5 ml, অর্থাৎ যেটা ডুফেলেক নামে পাওয়া যায় বা লুজ নামে পাওয়া যায়, ঠিক আছে, বা এমটি সিরাপ নামে পাওয়া যায়, সেটা সেভ করা আছে, ঠিক আছে। 10 থেকে 20 ml মানে 10 ml 15 ml 20 ml পেশেন্টের প্রয়োজন অনুসারে, ঠিক আছে, এইচএস দিতে হয় মানে রাত্রেবেলা ঘুমানোর আগে, তাহলে হয়ে যাবে। বা এছাড়াও যদি চাইলে আপনারা কি ইসবগুলের একটা ভুসি পাওয়া যায়, ঠিক আছে, ইসবগুলের ভুসি, সেটা আপনারা রাতে করে জলে হালকা উষুম জলে ঘুলে খেতে রেকমেন্ডেশন করতে পারেন, ঠিক আছে। এই দুটো রেকমেন্ডেশন করতে পারে। এটা ছিল আমাদের কি প্রথম পর্ব প্রেগনেন্সিতে কিছু কমন ডিজিজ নিয়ে। এরপরে আরও ডিজিজ আসবে আমাদের প্রেগনেন্সির, ঠিক আছে। হাই ব্লাড প্রেশার হলে কী হবে, থাইরয়েড হয়ে গেলে কী হবে, সুগার হলে কী কী মেডিসিন দেবো, সমস্ত কোনো কিছু ডিটেলসে আসবে, তাই আপনারা অপেক্ষা করুন এই ভিডিওটার এবং আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন। এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র কি ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে হবে না, সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন, ঠিক আছে। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8436383320, 8436383320, এটাতে হোয়াটসঅ্যাপ করবেন, ফোনে পাবেন না। আপনি তো আমার পিডিএফ নিতে ইচ্ছুক থাকুক বা আমার অনলাইন ক্লাসের সাথে জড়িত থাকুক বা আপনার আরও কোনো সমস্যা আছে যেটা আমার সাথে ডিসকাস করতে চান, তো অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, আমি যদি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আগামী দিনে আরও এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ঠিক আছে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে তাড়াতাড়ি পেয়ে যান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।